আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এলসির পেমেন্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনি একটি এলসি পেমেন্ট কয়ভাবে করতে পারেন সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আপনি একটা এলসির পেমেন্ট কিভাবে করবেন অবশ্যই আপনার কিন্তু আগের থেকে পূর্বে থেকে এলসিতে উল্লেখ থাকে। আপনি দেখবেন এলসি ফাইল কোড আপনার 42C-তে উল্লেখ থাকে যে আপনি একটা এলসির পেমেন্ট কিভাবে করবেন। আপনার যে রপ্তানিকারক তাকেও তো অবগত হতে হবে যে আপনি কিভাবে পেমেন্টটি করতে চান এবং সে এই পেমেন্টটি এইভাবে পেমেন্ট গ্রহণ করবে কিনা, যার জন্য এলসিতে আগের থেকে উল্লেখ থাকে আপনি পেমেন্টটি কিভাবে করবেন। তো একটা এলসি পেমেন্ট কিন্তু আপনার চারভাবে করা যায়। এক হচ্ছে আপনার সাইড পেমেন্ট, দুই হচ্ছে আপনার ডিফার্ড পেমেন্ট, তিন হচ্ছে আপনার আপনার ইউপাস বা অ্যাকসেপ্টেন্স পেমেন্ট, চার হচ্ছে আপনার ইউপাস পেমেন্ট। তো সাইড পেমেন্ট কোন ধরনের পেমেন্ট? সাইড পেমেন্ট হচ্ছে সাইড পেমেন্ট বলতে এমন ধরনের পেমেন্টকে বোঝায় অর্থাৎ আপনার রপ্তানিকৃত পণ্যের ডকুমেন্ট যখন আপনার ব্যাংকে উপস্থিত হবে সেই ডকুমেন্ট উত্তোলন করার সময় অবশ্যই আপনার নিজে থেকে নগদ টাকা দিয়ে এই ডকুমেন্ট সারানোকে বলা হচ্ছে সাইড পেমেন্ট। আর হচ্ছে আপনার ডিফার্ড পেমেন্ট বলা হচ্ছে এমন এক ধরনের পেমেন্টকে যখন আপনার পণ্য রপ্তানি করবে, পণ্য যখন শিপমেন্ট করবে সেই শিপমেন্ট থেকে শুরু করে এলসিতে উল্লেখিত শর্ত অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পর অর্থ পে করাকে বলা হচ্ছে শিপমেন্ট পে। আপনার ডিফার্ড পেমেন্ট সে কেমন? সেটা হচ্ছে আপনার দেখা গেল এলসিতে দেখবেন আপনার উল্লেখ থাকে যে 90 days ফ্রম দ্য শিপমেন্ট, অর্থাৎ রপ্তানিকারক যেদিন শিপমেন্ট করবে তার থেকে 90 দিন পর আপনি এই পেমেন্টটি করবেন। এ ধরনের পেমেন্টকে বলা হচ্ছে আপনার ডিফার্ড পেমেন্ট। এরপর হচ্ছে আপনার অ্যাকসেপ্টেন্স পেমেন্ট বা ইউজেন্স পেমেন্ট হচ্ছে এটি হচ্ছে এমন এক ধরনের পেমেন্ট অর্থাৎ আপনি যখন আপনার রপ্তানিকৃত পণ্যের ডকুমেন্ট যখন আপনার ব্যাংকে আসবে এবং ওই ডকুমেন্ট থেকে ওই ব্যাংক থেকে যখন আপনি ডকুমেন্ট গ্রহণ করবেন ওই ডেট থেকে শুরু করে একটি নির্দিষ্ট সময় পর হচ্ছে এই পেমেন্টটি করা হয়। অর্থাৎ দেখা গেল আপনার এলসিতে উল্লেখ থাকে হচ্ছে আপনার 120 days ফ্রম দ্য অ্যাকসেপ্টেন্স, মানে আপনি যখন ওই ডকুমেন্ট যখন ওই এলসির ডকুমেন্ট যখন আপনি রপ্তানিকৃত যে ডকুমেন্ট আপনার ব্যাংকে পাঠাবে ওই ডকুমেন্ট যখন আপনি গ্রহণ করবেন ওই অ্যাকসেপ্টেন্স থেকে 120 দিন পর হচ্ছে অ্যাকসেপ্টেন্স ডেট থেকে 120 দিন পর হচ্ছে আপনি ওই টাকাটি পে করবেন। এই ধরনের পেমেন্টকে বলা হচ্ছে আপনার ইউজেন্স বা অ্যাকসেপ্টেন্স পেমেন্ট। এরপর আছে ইউপাস পেমেন্ট। ইউপাস পেমেন্ট হচ্ছে এমন এক ধরনের পেমেন্ট অর্থাৎ আপনি টাকা নগদে টাকা দেন না, আপনার পক্ষে ব্যাংক টাকা দিয়ে দেও, আপনার পক্ষে একটি লোন আপনার ক্রিয়েট করে ব্যাংক। এ ধরনের এলসি করতে এ ধরনের ইউপাস পেমেন্ট করতে হলে অবশ্যই আপনাকে ব্যাংকে কিন্তু আগেতে অবগত করতে হবে এবং ইউপাস পেমেন্টের ক্ষেত্রে আপনার কিন্তু ব্যাংকে আবেদন করতে হবে। এই আপনার হয়ে ব্যাংকটি কিন্তু এই টাকাটি দিয়ে দেয়। এটি কিন্তু সাইট এলসির সমান কাজ করে, অর্থাৎ সাইট এলসি ব্যাংকে রপ্তানিকারক কিন্তু নগদেই টাকা পেয়ে যায়। অর্থাৎ যখনই পণ্য ব্যাংকে উপস্থিত হয় তখনই কিন্তু আপনার রপ্তানিকারক তার টাকাটি পেয়ে যায় এবং এই টাকাটি ব্যাংক দিয়ে থাকে আপনার পক্ষে এবং ব্যাংক আপনার পক্ষে একটি লোন ক্রিয়েট করে। এই লোন ক্রিয়েটের জন্য ব্যাংক কিন্তু একটি ইন্টারেস্ট গ্রহণ করে। এ ধরনের পেমেন্টকে বলা হচ্ছে ইউপাস পেমেন্ট। তাহলে আমরা সহজেই এলসি পেমেন্ট সম্পর্কে সহজেই অবগত হলাম। ধন্যবাদ সবাইকে।